সুধী বন্ধুগণ, সুধী দর্শকবৃন্দ, আজ আমি গ্রামীণ চিকিৎসক অনন্ত রায় হাজির হয়েছি অনন্ত বিশ্ববার্তায় আপনাদের সামনে ওষুধ সম্ভারের ডালি নিয়ে। আজ আপনাদের সামনে এই সম্বন্ধে কিছু বলছি। সোশ্যাল ফার্মাকোলজি 42তম বুলেটিন ডিসেম্বর 2023 থেকে। চিকিৎসকের বেআইনি শুক্রাণু বিক্রি সামাজিক চলনে কি বিশৃঙ্খলা আনবে? খবরে প্রকাশ নিজস্ব প্রতিনিধি কলকাতা। শুধুমাত্র শুক্রাণু ডিম্বাণু বদল নয়, সৈয়দ আমির আলীর অ্যাভিনিউয়ের IVF সেন্টারে প্রতারণা চক্রটি জট আরও গভীর। আর তাতে ভিকি ডোনার এর ভূমিকা অবতীর্ণ স্বয়ং চিকিৎসক। বলিউড ছবির চিত্র নাট্যকে পিছনে ফেলে সন্তানের আশায় হাত হত্যে দিয়ে থাকা দম্পতিদের বরাবর প্রতারণা করছে চক্রটি। আর এই তথ্য জানিয়েছে ওই সেন্টারের সঙ্গে যুক্ত কয়েকজন ডাক্তার ও কর্মী মহল। জানা গিয়েছে সন্তানের আশায় সেখানে আসা দম্পতির একাংশের শুক্রাণু বা ডিম্বাণুর ত্রুটির জন্য এমব্রায়ো ডোনেশন এর প্রয়োজন পড়তো। এই ধরনের ডোনেশনে পুরুষ দাতার থেকে শুক্রাণু, মহিলা থেকে ডিম্বাণু নিয়ে বিশেষ পদ্ধতিতে বাইরে তা নিষিক্ত করা হয়, তারপর তা স্থাপন করা হয় স্ত্রীর গর্ভে। কিন্তু ওই অভিযুক্ত IVF সেন্টার দাতার কাছ থেকে শুক্রাণু নেওয়ার বদলে দম্পতিকে না জানিয়ে শুক্রাণু দিতেন সেখানকার চিকিৎসক স্বয়ং। অন্যের শুক্রাণু ব্যবহার অনিচ্ছুক স্বামীও ছাড় পেতেন না। কিন্তু কেন? চিকিৎসক মহল সূত্রের খবর, দাতার থেকে শুক্রাণু নেওয়ার খরচ বাঁচানো, ইনস্টিটিউটের খরচ বাঁচানো। কারণ শুক্রাণু ও ডিম্বাণু দাতার অনেকগুলি পরীক্ষা সেন্টারকে করতে হয়। দম্পতি যাতে বন্ধাত্বের চিকিৎসা করাতে অন্য সেন্টারে পালিয়ে না যায় সেদিকে লক্ষ্য রাখা। বর্তমান 27 নভেম্বর 2023 থেকে। প্রাকৃতিক মানুষ, সামাজিক মানুষ। আপনারা কি নিজের ইচ্ছায় জন্মেছেন? স্বপন জানা কি নিজের ইচ্ছায় জন্মেছে? আমরা কেউ কি নিজের ইচ্ছায় জন্মাইনি? তাহলে কার ইচ্ছায় আমরা জন্মেছি? কে আমাদের জন্ম দিল? কিভাবে জন্ম হলো? আধুনিক প্রকৃতি বিজ্ঞান ও সমাজ বিজ্ঞান থেকে জেনেছি নরনারীর যৌন শারীরবৃত্তীয় প্রয়োজন, সামাজিক শৃঙ্খলা, প্রাকৃতিক চলন ইত্যাদি মানুষ সৃষ্টিতে প্রয়োজন পূরণ করছে। তাহলে আজকে এই পর্যন্ত রইল। পরের দিন আবার আসবো চিকিৎসা সম্ভারের ডালি নিয়ে আপনাদের সামনে। আজকে এখানে রাখছি। আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ, নমস্কার জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি। আমি গ্রামীণ চিকিৎসক ডাক্তার অনন্ত রায় অনন্ত বিশ্ববার্তা থেকে বিদায় নিচ্ছি। আপনাদের সবাইকে আমার আন্তরিক নমস্কার।